দীঘা বঙ্গোপসাগরের তীরে এক অসাধারণ সমুদ্র সৈকত। গরমে ছুটি মানেই ভিড় আর মাছ ভাত, কিন্তু হঠাৎ এক রাতের অন্ধকারে বদলে গেল সব। একটি মন্দির, জগন্নাথ মন্দির পুরীতে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে জগন্নাথ দেব বিরাজমান, সেই জগন্নাথ কেন এলো দীঘায়? কে আনলো? আর কিসের ইশারায়? এ কি নিছক ধর্মীয়, নাকি লুকিয়ে আছে অদৃশ্য কোনো ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে শুনুন দীঘার জগন্নাথ মন্দিরের সব অজানা গল্প, যা শুনে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। 1200 শতক, পুরীর রথযাত্রা, লাখ লাখ মানুষের স্রোত। কথিত আছে এই মন্দির তৈরি হয়েছিল স্বপ্নাদেশে। রাজা চৌরঙ্গদেবকে স্বপ্নে দেখা দিয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব। অদ্ভুত এক রহস্য, যেখানে জগন্নাথের বিগ্রহ কাঠের। কেউ বলেন এর মধ্যে লুকিয়ে আছে ব্রহ্ম পদার্থ, কেউ বলেন মৃত মানুষের অঙ্গ। যখনই বিগ্রহ পাল্টানো হয়, রাজ পরিবারে নেমে আসে অশুভ ছায়া। পুরী জগন্নাথ মন্দিরে ঘিরে এমন শত শত কিংবদন্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই পুরীর জগন্নাথ দেবতা কেন হঠাৎ দীঘায়? দীঘার স্থানীয় জেলেরা বলেন, বহু শতক আগে এই উপকূলে ছিল এক ক্ষুদ্র মন্দির। তাদের পূর্বপুরুষরা সমুদ্র পূজা করতেন আর বিশ্বাস করতেন জগন্নাথের শক্তিকে। এক ঝড়ের রাতে সেই মন্দির গিলে খেয়েছিল সাগর। কেউ বলেন রাতে সাগরের নিচে আজও শোনা যায় ঘন্টার আওয়াজ। অনেকে বলেন মন্দিরের পুরনো কাঠের বিগ্রহ ভেসে উঠেছিল, যা পরে লোকজন গোপনে পুজো করতে শুরু করে। বছরের পর বছর পেরিয়ে গেলেও এই গল্প রয়ে গেল লোককথা হয়েই। কিন্তু হঠাৎ এই গল্প আবার সামনে চলে এলো কেন? বছর 3 আগেই দীঘার সৈকতে হঠাৎ কিছু কাঠের পাথরখণ্ড পাওয়া যায়। লোকজন বলে ওঠে এ তো সেই হারানো বিগ্রহের অংশ। তখনই স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ ও রাজনৈতিক নেতা মিলে ঠিক করেন, পুরী দূর, বাংলায় আমাদের নিজস্ব জগন্নাথ হবে। এক রাতেই ছড়িয়ে পড়ে এই খবর। দীঘা জেগে উঠেছে। কিন্তু কি সত্যি আর কি নাটক, কেউ জানে না। যেখানে মন্দির সেখানে কথা, কারো মুখে ভক্তি, কারো মনে গোপন হিসেব। কেউ বলে এই মন্দির নাকি শুধু ধর্ম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় রাজনীতি, বড় ব্যবসা, বড় মানুষের স্বপ্ন। কেউ আবার হাসতে হাসতে বলে, ভক্তি আর ভোটের পথ আলাদা কোথায়? আবার কারো প্রশ্ন, যেখানে হিন্দুর মন্দির হয় সেখানে কেন মুসলিমদের মসজিদ হবে না? হয়তো একদিন হবে, কে জানে। কিন্তু আজকে সত্যি হচ্ছে, এই নতুন মন্দির শুধু এক টুকরো গম্বুজ নয়, এ এক নতুন দরজা, যা খুলবে হাজার মানুষের নতুন রুটি রুচির রাস্তা। একটি মন্দির মানে শুধু বিগ্রহ নয়, তার চারপাশে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন, দোকান, হোটেল, হকার, বাজার, হাজার মানুষের নতুন জীবন। দীঘা ছিল সমুদ্র আর মাছ ভাত, আজ জগন্নাথ দেবের ছোঁয়ায় দীঘা হচ্ছে বাংলার নতুন তীর্থ। পুরীর মতো যদি বাংলায় আরেকটি তীর্থ হয়, ক্ষতি কোথায়? ভক্তি তো আর ভাগ হয় না, ঈশ্বরকেও আটকে রাখা যায় না, তাকে ডাকা যায় সব জায়গা থেকে, যে যার বিশ্বাসে, যে যার ভাষাতে। যদি এই মন্দির দীঘায় লাখ লাখ মানুষকে টেনে আনে, তাহলে শুধু দীঘা বদলাবে না, তার সাথে বদলে যাবে পুরো বাংলার অর্থনীতি। কাজ পাবে নতুন প্রজন্ম, বাড়বে হোটেল, দোকান, দীঘা হবে নতুন পর্যটনের শহর, গর্বের শহর। রাজনীতি, গুজব, প্রশ্ন এইসব থাকবেই, তবু শেষ কথা, জগন্নাথ দেব তো একটাই, আর মানুষের ভাগ্য লেখে তিনি। এই তীর্থ একাই বদলে দিতে পারে বাংলার মাটিকে, আর সে কথাই হয়তো হারিয়ে যাওয়া গল্পের নতুন সত্য। পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ আলাদা কিচ্ছু নয়। ভক্তি কখনো ভাগ হয় না, ছড়ায়, বাঁচায়, জুড়িয়ে রাখে সবাইকে। আজকের এই নতুন তীর্থ শুধু একটা মন্দির নয়, এক নতুন বাংলার গল্প, নতুন আশার গল্প। আপনি কি ভাবছেন, এই মন্দির কি বাংলার ভাগ্য বদলাবে, নাকি নতুন নতুন গল্পের জন্ম দেবে? কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ একটা রহস্য শেষ মানেই আর এক রহস্যের শুরু। দেখা হবে অন্য কোনো অজানায়, অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।